আসসালামু আলাইকুম ডেভেলপার বৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আচ্ছা, যাই হোক, আজকে গতদিন আমরা আসলে শিখেছিলাম হচ্ছে এই যে হচ্ছে আমাদের ব্লগ। এই ছিল আমাদের আহ নতুন ওয়েবসাইট। তো আজকে হচ্ছে আমরা মোটামুটি যেটা শিখবো সেটা হচ্ছে এই যে আমাদের ব্লগ সম্পর্কে। আজকে নতুন করে আমরা দেখবো সিএসএস এর আর কি কি কাজ করা যায়। সেটা হচ্ছে এই যে আমাদের ব্লগ, এই ব্লগে আপনারা দেখেছিলেন যে আমরা মোটামুটি যথেষ্ট ভালো করে ডেকোরেশন টেকোরেশন করে যতদূর যা ক্রিম সোনো পাউডার লাগানো যায় লাগাইলাম। এখন দেখেন আমাদের এই যে বর্ডার, এই বর্ডারের সাথে কিন্তু আমাদের লেখাগুলো একদম ঘেঁষটা করে আছে, তাই না? এই গরমের ভিতরে আসলে ঘেঁষটা করে থাকলে কি এই যে গন্ধ, ঘামের দুর্গন্ধ, মুটগন্ধে তো আসলে যা না তা অবস্থা, তাই না? তাহলে আমরা কি বলি, যাই তুই দূরে সর, আসলে যা যা দূরে সর, তাই না? আচ্ছা, তো এই দূরে সরানোর ব্যাপারটা আসলে কিভাবে করে সেটা হচ্ছে আজকে আমরা দেখব। চলেন যাই। এই দূরে সরানোর জন্য যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে প্যাডিং। এই যে প্যাডিং, প্যাডিং আমি কত দিব? প্যাডিং আমি সাপোজ 30 px দিলাম। তো 30 px দিয়ে এখন আমরা হচ্ছে রিফ্রেশ করি। এই যে দেখেন আমাদের এই যে সিলেক্ট টুলের লেখাটা কিন্তু কি হয়েছে বলেন? এই যে সুন্দর করে সাইডে চলে গেছে, কিন্তু সাইডে চলে গেছে না, এই সাইডের দিকেও চলে গেছে। আচ্ছা, ঠিক সেরকম আমরা হচ্ছে আহ আমাদের এই যে পরেরটাই সুন্দরবন ডায়েরিতেও দিলাম। প্যাডিং কত? প্যাডিং দিলাম হচ্ছে 30 px। আচ্ছা, ফ্রেশ করি, এই যে এই অবস্থা। আচ্ছা, তো এখন এই যে প্যাডিং দেওয়ার যে অবস্থা, প্যাডিং এখন আপনি চাইলেন যে কেন আমি এখানে একটা ভ্যালু কেন দিব, আমি আরেকটা দিই ভ্যালু। তাহলে আমি কি দিলাম? 40 px। এবার আচ্ছা না, 40 না, আমি হচ্ছে এটা 50 px করে দিই। আচ্ছা, তো এইবার হচ্ছে আমরা ব্রাউজার রিফ্রেশ করি। রিফ্রেশ করে দেখবো কি আমরা, সেটা হচ্ছে এরা কিন্তু সাইডে আর একটু সরে গিয়েছে, আর একটু সরে গিয়েছে না? আচ্ছা, তো এর কারণ কি? এর কারণ হচ্ছে যখন আমি দুইটা ভ্যালু ইনপুট করব তখন একটা ভ্যালু কাজ করবে, প্রথম যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে উপরে নিচে কাজ করবে, এবং সেকেন্ড ভ্যালুটা কাজ করবে কোথায়? বামে আর ডানে। এখন সাপোজ আপনি বললেন যে দুইটা কেন, আমি হচ্ছে আরো দুইটা দিই। তাহলে দিলাম আমি হচ্ছে একটা 60 px, একটা দিলাম হচ্ছে 80 px। আচ্ছা, এবার আমি যাই রিফ্রেশ করি। তাহলে দেখেন ওরা কিন্তু আরো সরছে, উপরে নিচে সব দিকে সরছে। তাহলে কি, এখন যে ব্যাপারটা, চারটা ভ্যালু আসলে কোনটা কি কাজ? যখন আপনি চারটা ভ্যালু ইউজ করবেন তখন এদের রোটেশনটা কিন্তু ক্লকওয়াইজ হবে। তাহলে কি বলেন? 30 px হবে কোথায়? 30 px এর কাজ হবে উপরে, 50 px এর কাজ হবে ডানে, 60 px এর কাজ হবে হচ্ছে বটমে, এবং 80 px এর কাজ হবে হচ্ছে লেফটে। এ হচ্ছে ব্যাপার। তো এখন আমি চাচ্ছি যে এখানে তো এই যে সুন্দরবন ডায়েরিতে আমি প্যাডিং দিয়েছিলাম কত? 30 px। আচ্ছা, তো আমি চাচ্ছি যে না, আমি এই এদের প্যাডিংটা হচ্ছে আমি শুধুমাত্র লেফটে দিব এবং অন্য কোথাও অ্যাপ্লাই করব না। তো লেফটে আমি চাচ্ছি যে লেফটে হচ্ছে এর মতো করতে, লেফটে কত আমি আহ লেফটে দিব। তার মানে কি, প্যাডিং দেখেন আপনার ভিজুয়াল স্টুডিও কোড কিন্তু আপনাদের ঠিক সাজেস্ট করতেছে যে প্যাডিং তুমি আসলে কোথায় দিবা, উপরে দিবা, নিচে দিবা, নাকি ডানে দিবা, না বামে দিবা। তো আমি কি বামে দিব, তাই না? তাহলে কি প্যাডিং লেফট। তো প্যাডিং লেফটে আমি কত দেবো? 60 px। তো এই যে আমি রিফ্রেশ করলাম, আচ্ছা সেভ করলাম। এখন দেখি আমাদের ব্লগ রিফ্রেশ করে, এই যে এখন দেখেন এই সুন্দরবন ট্যুরের এই যে আমাদের ব্লগটা কিন্তু লেখা অতটাও দূরে নেই। তো আমি এখন ইয়ে করি, রিফ্রেশ করি, এই যে দেখেন আমি প্যাডিং লেফট দিয়েছি, ওরা কিন্তু সরে গিয়েছে, কিন্তু ওর উপরে নিচে কোথাও কিন্তু কোনো কিছু নাই। এখন আমি চাচ্ছি কি, নিচে বটমে একটা প্যাডিং দিব। তাহলে প্যাডিং কোথায়? বটম। এই যে প্যাডিং বটম, এখানে আমি কত দিব? এখানে আমি ভাবলাম যে 30 px দিই। আচ্ছা, তো 30 px দিলাম। 30 px দিয়ে এখন আমি রিফ্রেশ করি, এই যে ওর নিচে কিন্তু একটু সরে গিয়েছে, তাই না? আচ্ছা, ঠিক সেরকম হচ্ছে আমি চাচ্ছিলাম যে ওকে প্যাডিং দিব এখন হচ্ছে টপে।
আচ্ছা, টপে কত দিব? আমি টপেও চাইলাম যে 30 px দিব। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু ভ্যালু অনেক বাড়ায় টাড়ায় কম বেশি করে অ্যাডজাস্ট করে দেখতে পারেন। এই যে উপরে সরতেছে, ঠিক সেরকম ভাবে আপনি সবগুলোতে অ্যাপ্লাই করবেন। আমি হচ্ছে একটু কপি মারলাম, কপি মেরে এই যে এখানে ইয়ে করলাম, কুমিল্লাতেও দিয়ে দিই, সেভ করলাম, রিফ্রেশ করে সব একই অবস্থা। আচ্ছা, এখন যে জিনিসটা করব আমরা, আমি চাচ্ছি যে ওরা তো আসলে আমাদের পুরো স্ক্রিনের অনেকটা জায়গা ধরে নিয়েছে, তাই না? আমি চাচ্ছি যে না, তুমি এত জায়গা ধরে নিবা না, তুমি একটা নির্দিষ্ট জায়গা নাও। আমি ওরে তাহলে ওয়াইড দিয়ে দিলাম, কত ওয়াইড দিয়ে দিলাম হচ্ছে 50%। আমি চাচ্ছি যে তুই শুধুমাত্র অর্ধেক জায়গা নিবি আমার স্ক্রিনের। আচ্ছা, আমি সেভ করলাম, সেভ করে এখন আমি ব্রাউজার আমাদের ব্লগ রিফ্রেশ করি। এই যে, তাহলে কিন্তু ওরা একটা নির্দিষ্ট জায়গা নিয়েছে, তাই না? আচ্ছা, ঠিক সেরকম আমি এদেরও বাকিগুলোর ক্ষেত্রেও একই জিনিসই করলাম, যে ওয়াইড দিয়ে দিলাম। ওয়াইড তুমি নিবা হচ্ছে কত, আচ্ছা সরি, ওয়াইড আমি চাচ্ছি যে এর ওয়াইডটাও হচ্ছে কত, 50% নিয়ে নিক। আচ্ছা, এবং এর পরটাও কত, 50% ওয়াইড। ওকে, তাহলে এবার আমরা রিফ্রেশ করি, সব কিন্তু একই দিকে হয়ে গেছে, যে 50%। এগুলো আসলে এই যে ছোট বড় এটার হওয়ার কারণ হচ্ছে আসলে প্যাডিং এর জন্য। প্যাডিং আমরা ভ্যালু সব জায়গায় সমান দেয় নাই, এজন্য একটু কম বেশি হয়েছে। তাছাড়া কি, ওয়াইড কিন্তু যখন আপনি সব সেম দেবেন, ইয়ে ওরাও কিন্তু ইকুয়ালি নেবে। আচ্ছা, তো আমি চাচ্ছি যে এদের সাথে শুধুমাত্র ওয়াইড কেন, আমি এর হাইটও ঠিক করে দিব, যে তুমি তোমার হাইট কত হবে। আমি দিয়ে দিলাম এর, তোমার হাইট হবে হচ্ছে 400 px। আচ্ছা, সেভ করি। আচ্ছা, তো এই ব্রাউজার রিফ্রেশ করি। এবার দেখেন আমাদের এই সুন্দরবন ট্যুর, কিন্তু আমি কোথায় সুন্দরবন ট্যুরে অ্যাপ্লাই করছি, কত হাইট 400 px। ও কিন্তু ঠিক ঠিক জায়গা নিয়ে নেছে 400 px, তাই না? ঠিক সেরকম আপনি চাইলে হচ্ছে সবগুলোতেই হাইট ওয়াইট ঠিক করে ইয়ে করে নিতে পারেন, অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখন আমি হচ্ছে এর চাচ্ছি যে তুমি 200 px এ আসো, দেখি তোমার কেমন লাগে। আচ্ছা, তো আমি গেলাম, এই যে ও কিন্তু আরো ছোট হয়ে গেছে। তো আসলে অ্যাডভান্স লেভেলে আমরা এখন যখন এগুলো করতে যাই, তখন আসলে ডিসপ্লে ফ্লেক্সিবল এর মাধ্যমে, ডিসপ্লে এর মাধ্যমে সবগুলো করি আর কি। তো সেটা আমাদের পরের জানার ব্যাপার। তো প্রাইমারি ইনিশিয়ালি যেহেতু আমরা এখন বাচ্চা ডেভেলপার, সেহেতু আমরা ইনিশিয়াল ব্যাপারটা দেখলাম। এখন আরেকটা যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা সম্পর্কে আমরা একটু জানবো, সেটা হচ্ছে সিএসএস বক্স মডেল। আপনারা গুগলে সার্চ দিবেন ব্রাউজারে, যে সিএসএস বক্স মডেলটা, এই যে সিএসএস বক্স মডেল সম্পর্কে আমরা জানবো, যে সিএসএস বক্স মডেলটা আসলে কি। সিএসএস বক্স মডেলের ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের ব্লগে যে মার্জিন, প্যাডিং, তারপরে বর্ডার এবং কন্টেন্ট যে এরিয়াটা, এই সম্পূর্ণটা আসলে একটা সিএসএস বক্স মডেল প্রপার্টির ভেতর পড়ে। আপনারা গুগল সার্চ করে ইয়ে করবেন যে হোয়াট ইজ সিএসএস বক্স মডেল এবং তার প্রপার্টি গুলো কি কি, সেগুলো আপনার বিস্তারিত অবশ্যই গুগলে জানবেন। এ ব্যাপারে আমরা অবশ্য পরে ডিসকাস করব। তো এইখানে যে প্যাডিং এর ব্যাপারটা, বর্ডারের ব্যাপারটা, মার্জিনের ব্যাপারটা, কোনটা আসলে কতটুকু দিলে কি কাজ করে, এখানে কিন্তু ওরা, আপনি ডিটেলস চাইলেই সবকিছু দেখে নিতে পারবেন গুগল সার্চ করে। গুগল সার্চ করে জানতে তো আসলে দোষ নাই। আরেকটা ব্যাপার যে জিনিসটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মার্জিন এবং প্যাডিং এর ভেতর আসলে পার্থক্যটা কি। মার্জিন এবং প্যাডিং এর ভেতর পার্থক্যটা কি আমরা একটু দেখি। সেটা হচ্ছে, যদি আমি এইখানে এই যে সুন্দরবন কই গেল, এই যে সিলেট, আচ্ছা সিলেটে আসলাম, সিলেটে এসে এই যে মার্জিন এখানে আছে হচ্ছে আমাদের 5 px আছে, এখানে যদি আমি 50 px করে দিই, 50 px করে দিলাম মার্জিন, তাইলে কি হবে, রিফ্রেশ করি। এই যে ওরা কিন্তু কি নিচ থেকে আরেকটা সরে গেল, তাই না? আচ্ছা, তার মানে এই পুরো ব্লকটা যদি আপনি একটা সিএসএস বক্স মডেল চিন্তা করেন, তাহলে কি হবে দেখেন, এদের হচ্ছে আহ, এখানে বর্ডারটা আমি হচ্ছে 30 px করে দিই, ইয়ে করি। আচ্ছা, এখন এই পুরো বক্সটা যদি আপনি সিএসএস বক্স মডেলের সাথে তুলনা করেন, এই যে এরকম
কই গেল, এই যে এরকম। তাহলে কি দেখবেন যে এই যে মার্জিন, বর্ডার রেডিয়াস, বর্ডার, প্যাডিং, এগুলো কিন্তু সবই আপনি ভালো মতো বুঝতে পারবেন ভ্যালু ইনপুট করে করে দিয়ে। এখন এই জায়গায় আপনি আমাদের বলতে পারেন যে আসলে ভাই এই যে মার্জিন এবং প্যাডিং এর ভিতরে আসলে পার্থক্যটা কি? আচ্ছা, মার্জিন এবং প্যাডিং এর ভেতর পার্থক্যটা হচ্ছে, যদি আপনি এটা ওয়াল চিন্তা করেন, তাহলে মার্জিন মার্জিনের কাজ হচ্ছে ওয়ালের বাইরে কোনো কিছু বড় করা, চওড়া করা, ছোট করা, যাই হোক দূরে সরানো, যেটাই বলবেন বলেন। আর প্যাডিং এর ব্যাপারটা হচ্ছে কি, ওয়ালের ভিতরে, এই যে ওয়ালের ভিতরে কোনো কিছু বড় ছোট বা যা ইচ্ছা তাই করা। তার মানে হচ্ছে মার্জিন এবং প্যাডিং এর কাজ হচ্ছে, মার্জিনের কাজ ওয়ালের বাইরে এবং প্যাডিং এর কাজ ওয়ালের ভেতরে। আচ্ছা, তো আমরা আসলে এত কিছু যে করলাম, সাজালাম, ওয়াল মোয়াল ভেঙে টেঙে এত রিসার্চ করলাম, এখন আমি চাচ্ছি যে আমার কোনো প্রিয় মানুষকে, হাবি টাবি এরকম কেউ একজন আছে আমাদের, যাই হোক, তারে আমি চাচ্ছি যে আমার এই ব্লগটা দেখাবো। তো কি করব আমি এই ব্লগটা দেখাতে হলে নিশ্চয়ই লিঙ্ক শেয়ার করব। কিন্তু এই যে ব্রাউজারে যে লিঙ্কটা আছে, এই যে সি প্রজেক্টস মাই পার্সেন্ট 21st হাবি জাবি, যাই হোক, এই লিঙ্কটা শেয়ার করে কিন্তু আমি আমার কাউরেই আমার এই ব্লগটা দেখাতে পারবো না। তো এই ব্লগটা দেখানোর জন্য আমাদের কি করতে হবে সে ব্যাপারে দেখা হবে নেক্সট ক্লাসে। ততদিন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন, সাপোর্ট করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। কোনো ব্যাপারে যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, কোনো রকম প্রবলেম ফেস করেন আপনারা, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে অবশ্যই সেটা সলভ করে দিতে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।